আপনি শুনলে অবাক হবেন, মিশরের পিরামিডকে যারা নির্মাণ করেছিল তারা যেভাবেই হোক না কেন আমাদের পৃথিবীর সাইজ জানতো। আপনি একদম ঠিকই শুনেছেন। পিরামিডের সাইজকে কেয়ারফুলি পর্যবেক্ষণ করলে আর তাদের কনসেপ্টকে সঠিকভাবে লক্ষ্য করলেই বোঝা যায় পিরামিড নির্মাণকারীরা আজ থেকে 4500 বছর পূর্বে পৃথিবীর সঠিক সাইজের সঙ্গে ভালোভাবেই পরিচিত ছিল। মিশরের পিরামিড সম্পর্কে আমরা যতই জানার চেষ্টা করি ততই রহস্যের জালে হারিয়ে যাই। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে মিশর দেশটি অসংখ্য রহস্যের দ্বারা আবদ্ধ। প্রায় প্রতিদিনই এখান থেকে আর্কিওলজিস্টরা নতুন নতুন খোঁজের সন্ধান পেয়ে থাকে। এই সব খোঁজগুলি যতটা বিস্ময়কর তার থেকেও বেশি রহস্যময়। এদের মধ্যে সবথেকে বেশি রহস্যময় জিনিস হলো এই পিরামিডগুলি, আর এগুলিকে কিভাবেই বা নির্মাণ করা হয়েছিল, আর এদের আসল উদ্দেশ্যই বা কী ছিল। বছরের পর বছর গবেষণা করার পর আমাদের জানানো হয় যে পিরামিড হলো প্রাচীন মিশরীয় ফ্যারোদের সমাধিস্তম্ভ। এই ফ্যারোরা মিশরীয়দের কাছে রাজার থেকেও অনেক বড় দরের মানুষ ছিল। সেই সময় প্রাচীন মিশরীয় নাগরিকরা এইসব ফেরোদের স্রষ্টা হিসাবে গণ্য করত, এমনকি তাদের সামনে মাথাও নত করত। আর মৃত্যুর পর এই সকল ফেরোদের পিরামিডের ভিতর দাফন করা হতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত আর্কিওলজিস্টরা এই সকল পিরামিডের ভিতর থেকে একটি ফেরোরও মামির সন্ধান পায়নি। আমাদের কাছে কেবল যেই বিষয়ে প্রমাণ রয়েছে তা হলো এই দ্য গ্রেট পিরামিডটি 23 লাখ লাইমস্টোনের ব্লক দিয়ে নির্মাণ করা হয়েছে। এক একটি ব্লক প্রায় একটি হাতির ওজনের সমান, মানে এই পিরামিডটির ওজন প্রায় 6 মিলিয়ন টন, যেখানে বর্তমানে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার ওজন কেবলমাত্র 5 লাখ টন। এর বেস প্রায় 13 একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে, আর এর হাইট 481 ফুট। আমরা এটাও দেখতে পাই এই তিনটে পিরামিডের পূর্ব পশ্চিম ওয়াল একদম সোজা নর্থ পোলের দিকে রয়েছে। এখন ভাববার বিষয় হলো এত বড় স্থাপনাটিকে 1000 বছর পূর্বে বর্তমানের মডার্ন কম্পাসের মতো নিখুঁতভাবে কিভাবে নর্থ পোলের ডিরেকশনের দিকে সোজা দাঁড় করানো হয়েছিল, যার মধ্যে এক চুল পরিমাণ ভুল নেই। এটা এমন এক রহস্য যা আজও বিজ্ঞানীরা সমাধান করতে পারেনি। শুধু এই একটাই রহস্য নয়, এমনকি পিরামিডের বেসের লেভেল 0.75 ইঞ্চ মতো নিখুঁত। আপনাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা নিশ্চয়ই জানবেন 3 একর মতো বিশাল জায়গায় এত নিখুঁতভাবে লেভেল ক্রিয়েট করা কেবলমাত্র আধুনিক টেকনোলজি লেজার লেভেলিং সিস্টেমের সাহায্যেই করা সম্ভব। এছাড়াও আমাদের কাছে এই জিনিসের প্রমাণ রয়েছে যে পিরামিডের চতুর সাইজের এই ওয়াল, যেগুলিকে 5 টন ওজন সম্পূর্ণ স্টোন ব্লকের সাহায্যে তির্যকভাবে একটি বিশেষ অ্যাঙ্গেলে দাঁড় করানো হয়েছে। এই 4টি ওয়ালের হাইট যথাযথভাবে 230 মিটার। যদি এই 4টের মধ্যে কোনো সামান্য পার্থক্য থাকে তাহলে সেটা 2 ইঞ্চির থেকে বেশি নয়। মানে এই প্রাচীরগুলো একে অপরের তুলনায় 99.98% সঠিক। কেবল এখানেই সব শেষ নয়। যারা এই গ্রেট পিরামিডটিকে নির্মাণ করেছিলেন তাদের আজ থেকে 1000 বছর পূর্বে পৃথিবীর সাইজ সম্পর্কে নলেজ ছিল। এই পয়েন্টটিকে ধ্যান দিয়ে শুনুন। আমরা সবাই জানি শীতকালে দিন ছোট হয় আর রাত বড় হয়। এর ঠিক উল্টো গ্রীষ্মকালে হয়, মানে রাত ছোট হয়ে যায় কিন্তু দিন বড় হয়। কিন্তু বছরে কেবল 2 দিন এমন আসে যেখানে রাত আর দিন দুটোই সেম থাকে। একটা তারিখ হলো 21শে মার্চ আর দ্বিতীয় তারিখটি হলো 22শে সেপ্টেম্বর। এই দুটো দিন সূর্য বিষুব রেখার একদম সেন্টার বরাবর থাকে, যেমনটি আপনারা এই ফটোতে দেখতে পাচ্ছেন। এই সময়টিকে সোলার ইকুইনক্স বলা হয়। তার মানে এই দুটো ডেটেই 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত হয়। যদি 12 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করা হয় তাহলে রেজাল্ট দাঁড়ায় 43,200 সেকেন্ড। যদি 43,200 সেকেন্ডকে পিরামিডের হাইটের সঙ্গে গুণ করা হয় তাহলে এর রেজাল্ট দাঁড়ায় 6,333 কিলোমিটার। আর এটা সেই হাইটের সঙ্গে মিলে যায় যেটা হলো আমাদের পৃথিবীর পোলার রেডিয়াসের হাইট। যদি পার্সেন্টেজে দেখা যায় তাহলে পিরামিড নির্মাণকারীদের ক্যালকুলেশন 99.63% অ্যাকুরেট। এখন হয়তো আপনি ভাবছেন এটা হয়তো কোনো আকস্মিক মিল, কিন্তু পিরামিডের বেসের প্যারিমিটার যেটা 0.921 কিলোমিটার, যদি এটাকে 43,200 সাথে গুণ করা হয় তাহলে রেজাল্ট দাঁড়ায় 39,804 কিলোমিটার। এখন আপনি শুনলে অবাক হবেন, এই মেজারমেন্টটি সার্কামফারেন্স অফ আর্থ, অর্থাৎ একবার পৃথিবীকে প্রদক্ষিণ করার মোকাবেলায় 99.34% সঠিক। একবার ঘটলে না হয় সেটাকে আকস্মিক মিল বলা যায়, কিন্তু 99%-এর থেকেও বেশি সঠিক রেজাল্ট তাও আবার 2 বার ঘটে, যা সত্যি বিজ্ঞানীদের চিন্তার মধ্যে ফেলে দেয়। তবে এখনো কিছু মানুষ বিশ্বাস করেন এটা কেবল কোইন্সিডেন্স। কিন্তু একটু আগে আমাদের জানা এই 43,200 যার সঙ্গে সোলার ইকুইনক্সের সম্পর্ক রয়েছে, এটা কিন্তু আমাদের আরো একটা বিষয় প্রমাণের দিকে ইঙ্গিত করছে। নর্মালি পিরামিডকে দেখলে 4টে সাইড লক্ষ্য করা যায়, কিন্তু বাস্তবে এটার মধ্যে 4টে নয় 8টা সাইড রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো এই 8টা সাইডকে কেবল সোলার ইকুইনক্সের দিনেই দেখা যায়। এই আবিষ্কারটি প্রথমবার 1940 সালে একজন ব্রিটিশ এয়ারফোর্স পাইলট করেছিলেন যখন সে পিরামিডের উপর দিয়ে ফ্লাই করছিল। এখন প্রশ্ন হলো আজ থেকে 4500 বছর পূর্বে পিরামিড নির্মাণকারীরা কিভাবে পৃথিবীর পোলার রেডিয়াস আর ইকুয়েটরের সার্কামফারেন্স জানলো? মিশরের পিরামিড আমাদের চিন্তার থেকেও অনেক জটিল। এই সকল ফ্যাক্ট জানার পর বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে যে আজ থেকে 4500 বছর পূর্বে পিরামিডগুলিকে এক নিরক্ষর যুগে নির্মাণ করা হয়েছিল। সেই সময় ছিল না কোনো উন্নত টেকনোলজি। তাহলে কি তাদের কাছে কোনো জাদু শক্তি ছিল, নাকি অন্য কোনো আধ্যাত্মিক শক্তি এই পিরামিডগুলিকে নির্মাণ করতে সাহায্য করেছিল? আবার হতেও পারে প্রাচীন মিশরীয়রাই এই পিরামিডগুলিকে নির্মাণ করেনি। গ্রাহাম হ্যাংকক, যিনি ফিঙ্গারপ্রিন্ট অব দ্য গড বইয়ের লেখক, তিনি পিরামিডকে ওরায়ন কনস্টেলেশনের এই 3টে তারার সঙ্গে
কানেক্ট করার থিওরি পাবলিশ করেন। এই থিওরি অনুযায়ী গিজার পিরামিডের পজিশন ওরায়ন কনস্টেলেশনের 3টে তারার সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করে। কিন্তু সমস্যা হলো ওরায়ন কনস্টেলেশনের এই 3টে তারা পিরামিডের পজিশনের সঙ্গে না এখন ম্যাচ করেছিল আর না ম্যাচ করেছিল আজ থেকে 4500 বছর পূর্বে প্রাচীন মিশরীয়দের সময়ে। তবে আজ থেকে 10,450 বছর পূর্বে এই তারাগুলো এক্স্যাক্টলি পিরামিডের পজিশনের সঙ্গে ম্যাচ করত। এই নক্ষত্র বিজ্ঞান সংক্রান্ত নজির দেখি ধারণা করা যায় এই পিরামিডগুলিকে 10,450 খ্রিস্টপূর্বে এই 3টি তারার সঙ্গে ম্যাচ করে নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেই সময় প্রাচীন মিশরীয় সভ্যতার অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যদি আপনার মনে হয় এই নক্ষত্র বিজ্ঞান সংক্রান্ত ধারণাটি নিছক কাল্পনিক তথ্য, তাহলে এই ফিজিক্যাল এভিডেন্সের ব্যাপারে আপনার কি মনে হয়? বস্টন ইউনিভার্সিটির প্রফেসর রবার্ট স্কোচের মতে গিজা প্লেটো, যেটা বর্তমানে শুষ্ক জায়গা, প্রাচীন মিশরীয় ফেরোদের যুগেও এমন শুষ্ক মরুভূমি ছিল। কিন্তু লাইমস্টোনে তৈরি এই 240 ফিট বিশাল এই স্ফিংসের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই ক্ষয়গুলো কেবল হাওয়া আর বালির কারণেই হয়নি, বরং এই ক্ষয়ের পেছনে জলের অনেক বড় ভূমিকা রয়েছে। এই ক্ষয়টি তখনই সম্ভব হয় যখন জলের প্রবাহ সেটার উপর দিয়ে খুব গতিতে বয়ে যায়। এই ধরনের ক্ষয় বেশ কিছু পাহাড়েও দেখা গেছে, যার উপর দিয়ে একসময় জল বয়ে যেত। যদি এই মূর্তিটিকেও প্রাচীন মিশরীয়রাই বানিয়ে থাকে নিশ্চয়ই, তাহলে এটা বানানোর পর থেকে এই জায়গাটি শুষ্কই রয়েছে। আবার এটাও হতে পারে তার পূর্বেও একটা সময় এই জায়গাটিতে জল বয়ে যেত। বিজ্ঞানীদের কাছে এর যথাযথ প্রমাণও রয়েছে। 9700 বছর পূর্বে আমাদের পৃথিবীর আইস এজ শেষ হয়, হিমবাহ গলে জলের পরিণত হয়ে যায় আর সমুদ্রের লেভেল প্রায় 5000 ফিট পর্যন্ত বেড়ে যায়। আর এই ঘটনায় জল তখন এই জায়গা দিয়ে প্রবাহিত হয়েছিল। পিরামিডের সঙ্গে পৃথিবীর সাইজ আর সোলার ইকুইনক্সের কানেকশন, এগুলিকে ট্রু নর্থের দিকে ফেস করা, লেজার লেভেলিং এর মতো নিখুঁতভাবে এর বেশকে লেবেল করা, এখানে মামিদের অস্তিত্ব না থাকা আর পিরামিডের ওয়ালসগুলো 99.98% সঠিক হওয়া, এইসব রহস্যই আমাদের ইঙ্গিত দেয় যে হয়তো এই পিরামিডগুলিকে প্রাচীন মিশরীয়রা নয়, বরং তাদের পূর্বেও এমন কোনো সভ্যতার মানুষ বানিয়েছিল যারা ছিল অনেক আধুনিক। আবার এটাও হতে পারে এই পিরামিডগুলিকে মিশরীয়রা তৈরি অবস্থায় পেয়েছিল আর সেগুলিকে তারা কর্তৃত্ব গ্রহণ করে নিজেদের ধর্মের খাতিরে ব্যবহার করতে শুরু করে। প্রাচীন মিশরের বিভিন্ন ইমারতের দেওয়ালে লেখা এইসব হাইরোগ্লিফিক্সগুলোই, যার মধ্যে প্রাচীন মিশরীয়রা তাদের ইতিহাস আর ধর্মের ব্যাপারে অসংখ্য চিত্র ফুটিয়ে তুলেছিল। কিন্তু দুঃখের বিষয়, এইসব হাইরোগ্লিফিক্সগুলোর মধ্যে এক জায়গাতেও পিরামিড নির্মাণের ব্যাপারে কোনো চিত্র তারা প্রকাশ করেনি। তবে এইসব থিওরিগুলি কতটা সত্য তা বাস্তবে বলা সম্ভব নয়। কিছু গবেষকদের মতে এই পিরামিডগুলিকে আসলে মিশরীয়রা পাওয়ার প্ল্যান্টের জন্যই নির্মাণ করেছিল, যার সাহায্যে তারা সমগ্র মিশরে ইলেকট্রিসিটি সাপ্লাই করত। যদি এই বিষয়ে ডিটেলসে জানতে চান তাহলে চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।